নমস্কার। আজ আমরা জানব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে। গ্লোবাল ওয়ার্মিং এমন একটি শব্দ যার সাথে প্রায় আমরা সবাই পরিচিত, কিন্তু এর অর্থ বেশিরভাগের কাছে পরিষ্কার নয়। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় বায়ুমণ্ডলের সামগ্রিক তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধিকে। এর ফলে জীবজগৎ এবং উদ্ভিদকুল উভয়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসুন জেনে নিই এমনই কিছু তথ্য যা জীবজগৎ ও উদ্ভিদকুলকে ক্ষতিগ্রস্ত করছে। বিভিন্ন কর্মকাণ্ড ঘটছে যার ফলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং আমাদের বরফের হিমবাহকে দ্রুত গলিয়ে দিচ্ছে, যার ফলে পৃথিবীর পাশাপাশি মানুষের জন্য এটি খুবই ক্ষতিকারক। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলের যোগান বৃদ্ধি পাবে ও সমুদ্রের জলপৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের মতে বর্তমান পৃথিবীর গড় উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির ফলে জলতলের উচ্চতা 10 থেকে 15 ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর নিম্ন উপকূলীয় অঞ্চল সমূহ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতা সম্পন্ন দ্বীপগুলির জলের তলায় ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং এর ফলস্বরূপ বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এই বন্যার ফলে উপকূলবর্তী অঞ্চলের মাটি লবণাক্তযুক্ত ও অনুর্বর হয়ে কৃষি উৎপাদনকে ব্যাহত ঘটাবে। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পাবে ও ভূগর্ভের জলের ভাণ্ডারেও টান পড়বে। এর ফলে খরার মতো সমস্যার সৃষ্টি হবে, যার ফলে কৃষিতে আমূল ক্ষতির সম্মুখীন হতে হবে। এজন্য আসুন আমরা একটু সচেতন হই এবং যতটা সম্ভব দূষণকে কমানোর চেষ্টা করি। আর এই দূষণকে যদি আমরা কমাতে না পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে।